নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকেই স্বাগত জানাই ঘোষ কিচেনে। আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি একদমই অনুষ্ঠান বাড়ির মতো ঝুরি আলু ভাজার রেসিপি নিয়ে। বাঙালির তো আলু ভাজা খুবই পছন্দের একটি রেসিপি, আর তা যদি হয় একদমই অনুষ্ঠান বাড়ির মতো তাহলে তো আর কথাই নেই। বাড়িতে বড় থেকে ছোট সকলেই এই রেসিপিটি খুবই পছন্দ করবে, যদি সাথে হয় গরম ভাত আর মুসুর ডাল। আশা করি আজকের রেসিপিটি আপনাদের সকলেরই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটি স্কিপ না করে দেখে নিন। এই রেসিপির জন্য আমি এখানে দুটো আলুকে নিয়ে নিয়েছি। আলু দুটোকে খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। তো আমি একটা পিলারের সাহায্যে আলুর খোসাগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। দুটো আলুর খোসাই আমি একইভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার আলুগুলোকে গ্রেট করে নেব। তো আমি এইভাবে একটা গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের এই মোটা অংশটা দিয়ে আলুগুলোকে গ্রেট করে নেব। তো আলুগুলোকে আমি নিয়ে নিলাম। এবার ওপর থেকে নিচের দিকে টেনে টেনে আলুগুলোকে খুব ভালোভাবে গ্রেট করে নিতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে এটা গ্রেট করার সময় ওপর থেকে নিচের দিকে টেনে টেনে করতে হবে, তাছাড়া আলুর লাচ্ছাগুলো লম্বা লম্বা হবে না। একইভাবে আমি খুব ভালোভাবে দুটো আলুকে গ্রেট করে নিয়েছি। দেখুন, এখন এই জলটা অনেকটাই অপরিষ্কার রয়েছে, তো কয়েকবার আমি জল পাল্টে পাল্টে আলুটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব। হাতের সাহায্যে আলুর জলটাকে খুব ভালোভাবে প্রেস করে নেওয়ার পর পরিষ্কার জলের মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এইভাবে 3 থেকে 4 বার আমি জলটাকে চেঞ্জ করে করে ধুয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত এই জলটা একদমই পরিষ্কার আর স্বচ্ছ হয়ে যাচ্ছে। কয়েকবার এইভাবে জল পাল্টে ধুয়ে নেওয়ার পর আলুটা একদমই পরিষ্কার হয়ে গেছে। এবার আমি হাতে মুঠোয় খুব ভালোভাবে আলুগুলোকে প্রেস করে জল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আপনারা চাইলে এটা একটা কাপড়ের মধ্যেও তুলে নিতে পারেন, তবে আমি খুব ভালোভাবে জলটাকে ঝরিয়ে নিচ্ছি হাতে প্রেস করে, তাই আমি প্লেটের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। প্লেটের মধ্যে আমি খুব ভালোভাবে আলুগুলোকে স্প্রেড করে রেখে দিচ্ছি। এইভাবে এটাকে 20 মিনিট মতো রেখে দেবো, তারপর আমি এগুলোকে ফ্রাই করব। আর দেখুন, আলুর মধ্যে একটুও জল নেই, অনেকটাই ঝরঝরে হয়েছে। এইভাবে 20 মিনিট মতো রেখে দিতে হবে। এই রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চীনাবাদাম, কারি পাতা আর দুটো শুকনো লঙ্কা। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল, আর তেলটা একটু বেশি পরিমাণেই দেব, যেহেতু সবকিছু ডিপ ফ্রাই হবে, তাই তেলের পরিমাণটা আমি বেশিই দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি এর মধ্যে চীনাবাদামটা দিয়ে দিলাম। চীনাবাদামটাকে প্রথমে ভেজে নেব কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে, তারপর আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি শুকনো লঙ্কাটাকে দিয়েও নেড়ে চেড়ে ভেজে নেবো খুব ভালোভাবে। একই সাথে আমি এখানে ভেজে নিচ্ছি কারি পাতা। কারি পাতাটাকে ভেজেও তুলে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে আমি অল্প অল্প পরিমাণে আলুগুলোকে দিয়ে ভেজে নেব। আর আলুগুলোকে দেওয়ার সময় অবশ্যই কন্টিনিউয়াস নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, তাছাড়া কোথাও বেশি ভাজা হয়ে যাবে, কোথাও কম ভাজা হবে। তো তাই আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত এর কালারটা গোল্ডেন ব্রাউন হয়ে আসছে। আর অবশ্যই এটাকে হাই ফ্লেমে ভেজে নেবেন। আর এইগুলো ভাজার সময় আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি এর মধ্যে কোনো রকমের লবণ ব্যবহার করিনি। অবশ্যই এই আলুগুলোকে লবণ ছাড়াই ভেজে নিতে হবে, তাছাড়া লবণ দিয়ে ভাজলে আলুগুলোর সঙ্গে সঙ্গে দলা পাকিয়ে যাবে। আর এটাকে ভাজার জন্য অবশ্যই হাই ফ্লেমে আপনারা ভাজবেন। অল্প অল্প পরিমাণ দিয়ে তারপর নেড়ে চেড়ে কন্টিনিউয়াস ভেজে নিতে হবে। আর যখনই দেখবেন আলুগুলো তেলের মধ্যে ভেসে উঠেছে, তখনই বুঝবেন যে আলুগুলো পারফেক্টলি ভাজা হয়ে গেছে। তো আমি সেকেন্ড ব্যাচটাও একইভাবে ভেজে তুলে নিয়েছি, আর দেখুন একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। আলু ভাজাগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কারি পাতা, যেটা আমি আগে ভেজে নিয়েছিলাম, আর এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর ভেজে রাখা চিনেবাদাম।
যেহেতু আলুগুলো ভাজার সময় আমি এর মধ্যে কোনো রকমের লবণ ব্যবহার করিনি, তাই এই সময় আমি এর মধ্যে সামান্য পরিমাণের লবণ দিয়ে দিলাম। আপনারা চাইলে এর মধ্যে গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন। আমি গোলমরিচ গুঁড়ো ছাড়া শুধু লবণ দিয়ে এই সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে। আমার মতো এইভাবে পরপর স্টেপ ফলো করে এই রেসিপিটি বানালে একদমই হবে অনুষ্ঠান বাড়ির মতো ঝুরঝুরে মুচমুচে আলু ভাজা। বাড়িতে খুব সহজে সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটি চটজলদি বানিয়ে নিতে পারবেন। আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর পরিচিতদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। আমি আপনাদের জন্য এরকম আরও রেসিপি নিয়ে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।